বাসি কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে দেখতেই পাচ্ছ, রান্নাঘরে চলে এসেছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে মনার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দুধ দিয়ে হলদিক্স দিয়ে মনাকে খাইয়ে দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, মাছও নিয়ে নিয়েছি। তো এখন দেখি কি রান্না করা যায়। ঠিক আছে, মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো দেখা যাক। তো চলো রান্নাটা। তো এই দেখো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি। এসে প্রথমে ময়নার দুধ আর হরলিক্সটা আমি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি রান্নাটা বসাবো। রান্নাটা বসাবো বলতে অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি, এক সাইডে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন আমি সকালবেলা মাছ নিয়েছিলাম রাস্তা থেকে, তো মাছটা দুজনে ভাগ করে নিয়েছি আমি আর সুস্মিতা। যেহেতু মাছটা অনেকটাই বড় ছিল, ঠিক আছে, আর মাছটা প্রচণ্ড বড়, ভীষণ তেল হয়েছে মাছে। ঠিক আছে, তো চলো কিছুটা মাছ আমি কালকের জন্য তুলে রাখলাম, আর কিছুটা আমি আজকের জন্য তুলে রাখলাম। ঠিক আছে, আরেকটা কথা যেটা বলবো ফ্রেন্ডস, যে আমি আজকে যে ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি, তো গলার অবস্থাটা আমার ভীষণই খারাপ, সেটা তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারবে। ঠিক আছে, তো একবার ভেবেছিলাম আজকে ভিডিওটা তোমাদেরকে দেবো না, তো আবার ভাবলাম না, যারা আমার রোজ ভিডিওটা দেখে, তো আমি যদি আজকে ভিডিওটা না দিই, তো তারা আমার ভিডিওর জন্য ওয়েট করে বসে থাকবে। তো হাজারো কষ্টের মধ্যে দিয়ে তো ভিডিওর সাউন্ডটা আমি বসাচ্ছি। ঠিক আছে, তো না হলে তো তোমরা আবার মিস করবে যে দিদিভাইয়ের ভিডিওটা আসছে না, তো তার জন্য। তো চলো ফ্রেন্ডস, এখন আমি রান্নাটা সেরে নিই। আবার মনার একটু চুল কাটাতে নিয়ে যেতে হবে আমার। ঠিক আছে, কারণ হচ্ছে মনার চুলগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু চুল কাটতে চাইছে না। তো চলো দেরি আর করবো না, মাছ তো ভাজা করে নিচ্ছি, প্রায় হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করবো, চুল কাটাতে যাব। তো এ দেখো মনার চুল কাটাতে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই দাদাভাইয়ের দোকানে। ঠিক আছে, তো মনার তো হাজারো বায়না, চুল কাটবে না, চুল কাটলে আর বড় হবে না, দিদির মতন চুল বড় হবে না, দিদির মতন বড় চুল করতে চাই। তো ওদিকে ন্যাড়াও হবে না, আর গরমের মধ্যে মনার মাথার ভিতরে প্রচণ্ড র্যাশ উঠে যায়। ঠিক আছে, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে লাস্টে রাজি করিয়ে তারপরে মনাকে চুল কাটাতে নিয়ে এসেছে। ঠিক আছে, ন্যাড়া হবে না, চুলটা একটু ছোট করে আসি চলো, তাহলে আবার পুজো আসতে। ও বলছে মানে পুজো বলতে চলো পুজোর কথা বলছে, যে পুজো আস্তে আস্তে আমার চুল বড় হবে। বলছে হ্যাঁ চলো, তোমার আস্তে আস্তে চুল বড় হয়ে যাবে। ঠিক আছে, তো চলো চুল কাটা আমাদের কমপ্লিট। এবার ওই দাদাভাইয়ের দোকানের পাশে এখানে আরেকটা দোকান আছে। ঠিক আছে, তো আমরা চলে এসেছি ওই দোকানে। মনা খাবার খাওয়ার জন্য বায়না করছিল, ওকে খাবার দিতে হবে, কিন্তু দোকানে কেউ ছিল না, দাদাভাই দোকানে ছিল না। তো দাদাভাইকে ডেকেছি, আমরা এখানে দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, দাদাভাইয়ের জন্য ওয়েট করছি কখন আসে দেখি। তো দেখো বিকেলবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, কিন্তু দেখছো তো সবার কিন্তু কাঁধে একটা করে জলের ড্রাম আছে। ঠিক আছে, তো জলের ড্রাম নিয়ে কেউ নিশ্চয়ই ঘুরতে বেরোয় না। তো চলো দেখি জলের ড্রাম নিয়ে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তো এ দেখো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি। আসলে আমাদের এখানে একটা জলের নতুন কল বসেছে। ঠিক আছে, তো এ দেখো আমরা সেখানেই ঘুরতে এসেছি। এ দেখো আসলে অনেক দিন ধরে আসবো করছি, প্রায় 5-6 দিন হয়েছে চালু হয়েছে, কিন্তু আমরা 2-3 দিন ধরে একবার ভাবছি আসবো, সে আসা আর হয়ে উঠছে না। ঠিক আছে, তো দেখো তোমাদের এটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি তো অত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কোথায় কী মেশিনপত্র আছে। তো দেখো এখানে 4টে ট্যাপ আছে। ঠিক আছে, জলের জন্য। এ দেখো দেখতেই পাচ্ছ এখানে 4টে ট্যাপ আছে। আরও যা যা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে এই যে ট্যাঙ্কিগুলো আছে। ঠিক আছে, আরও অনেক মেশিনপত্র আছে, সেগুলো তো আমি বুঝি না, তো যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো, ঠিক আছে, তো এখানে ভালোই হয়েছে। আগে জল নিয়ে আসতো কাকা রামচন্দ্রপুর থেকে, সেই জলটা আমরা নিতাম খাওয়ার জন্য, আর এখন বাড়ির পাশে হয়েছে, তো আমাদের একটু সুবিধাই হয়েছে, তাই না? আর দূরে যেতে হবে না, তো পাশের থেকেই নিয়ে যেতে পারবো। তো এই দেখো এখানে যে আমরা ড্রামগুলো নিয়ে এসেছিলাম, জামাইবাবু সেই ড্রামগুলোতে জল ভরছে। এখানে ড্রাম প্রতি 5 টাকা করে নেবে জামাইবাবু। তো চলো এ দেখো যে জামাইবাবু আবার প্রচণ্ড গরম লেগেছে। দেখো এখানে ফ্যান আছে, জামাইবাবু আবার ফ্যান লাগিয়ে নিয়েছে। আসলে গরম যা পড়েছে, তাই না, ভীষণ গরম পড়ছে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের তো পুরোটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এটা সুটিয়া পঞ্চায়েত থেকে করে দিয়েছে। তো দেখো আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, কেমন
কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে এখন মনাকে পড়াতে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম প্রথমে আজকে মনা 6টা থেকে পড়া, ঠিক আছে। তো চলো মনা দুষ্টুকে পড়াতে নিয়ে যাচ্ছি। বেলা কিন্তু এখনও অনেকটাই আছে, যেহেতু অনেক বেলা বড় হয়ে গেছে। তো চলো বন্ধুরা মনাকে পড়াতে দিয়ে আসি। তো পড়ানো তো হয়ে গেছে, চলে এসেছে বাজারে। আজকে ম্যাম মনাদেরকে নিয়ে এসেছে ফুচকা খাওয়াতে। দেখতেই পাচ্ছ মনা ফুচকা খাচ্ছে। তো ফুচকা তো খেয়ে এসেছে, খেয়ে এসে আবার বাড়ি এসে বলছে পাস্তা খাবো মা, খুব বায়না করছে পাস্তা খাওয়ার জন্য। তো দেখো দুই মনার জন্য আমি একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, দুধ দিয়ে। দেখো তো চলো ফ্রেন্ডস মনাদের জন্য পাস্তাটা বানিয়ে দিই। আমার আবার অনেক ফুল আছে জানো তো। তো দেখো পাস্তা তো বানানো আমার রেডি হয়ে গেছে। দুই মনাকে আমি খেতে দিয়ে দিয়েছি। প্রায় সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে পাস্তা হয়, ঠিক আছে। তো দেখো একজন তো গালে হাত দিয়ে বসে আছে, আর একজন তো দেখো ঠান্ডা করছে, ঠিক আছে। ও ভাবছে যে দিদিটা নেবো না এটা নেবে, সেটা ভাবছে, ঠিক আছে। তো দেখো দিদি ঠিক ডুপ্লিকেট করছে। দেখো দিদি যেভাবে খাচ্ছে ও সেভাবে কাছে হাত দিয়ে দেখছে, ঠিক আছে, ঠান্ডা হয়েছে কিনা। দেখো বলছে আবার দিদি তোর আগে আমি খাবো, আমার আগে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এই দুজনে বাইরে শুধু বদমাইশি করবে, শুধু বদমাইশি করবে। তো দেখতে পাচ্ছেন মুখে খালি মানে অ্যাক্টিংটা তোমরা দেখো কেমন হয়েছে। বলছে ভালো হয়েছে, ঠিক আছে। তো পাস্তা দিলে আর কোনো কথাই নেই, মানে এই সমস্ত খাবার। দেখো ফ্রেন্ডস এখন রাত্রেবেলা এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। এখন রাত বলতে কতটা রাত জানো তোমরা, পুরো 12টা বাজে। এখন 12টার সময় আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। আসলে তখন বিকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে আমার অনেক ফুল আছে, ফুলের মালা গাঁথতে হবে। তো ফুলের মালা তো গেঁথেছি, তার সাথে সাথে শর্টস বানিয়েছি। তারপরে অনেক আজকে ফুলের মালা গেঁথেছি, প্রায় 10-12 কিলো মালা হবে, ঠিক আছে। তো আমি গাঁথছিলাম, গাঁথতে গাঁথতে এবার বড় মনে আমাকে হেল্প করেছে। বড় মনে পরে বাড়ি এসে পরে টরে কিছুটা মালা গেঁথে দিয়েছে, আর ছোটো মনে আমার 4টে মালা গেঁথে দিয়েছে। তো চলো যাই হোক, তো গেঁথে ওনাদেরকে খাইয়ে দাইয়ে কিছু মালা ছিল সেটা আমি এখন কমপ্লিট করে, আমি আর বড় মনে কমপ্লিট করে এখন হচ্ছে আমরা ঘুমাবো, ঠিক আছে। তো দেখো মশারি অলরেডি টাঙানো হয়ে গেছে। ছোটো মনে অনেক আগেই শুয়ে পড়েছে, তখন প্রায় 10টা কি 10:30 বাজে। আর বড় মনা না সরি ছোটো মনা অনেক আগে ঘুমিয়ে পড়েছে। আর ও একটু না ঘুম ধরে ভুলভাল বকে, ঠিক আছে। তো এখনও বকছে বলো দিদি ওকে মানে বুকের উপরে আস্তে আস্তে কেয়ার হাতটা বুলিয়ে দিচ্ছে। তো বড় মনাও ভিতরে ঢুকে গেছে, এখন আমি হচ্ছে ভিতরে ঢুকবো, ঠিক আছে, ঘুমিয়ে পড়বো। তো 12টা যেহেতু বেজে গেছে বন্ধুরা, কথা আর বেশি বাড়াবো না। তো আজকে সারাদিন পুরো টোটাল একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম পুরো ভিডিওটি তোমাদেরকে দিয়েছি। আশা করছি ভালো লাগবে বন্ধুরা। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলে যারা নতুন তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সর্বদা তোমরা এইভাবে সাথেই থেকো, সর্বক্ষণ জুড়ে থেকো। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, আবারও পরে দেখাবে তোমাদের সাথে একটি নিউ ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অল ফ্রেন্ডকে গুড নাইট। যেহেতু এখন 12টা বাজে আর একটু পরে মানে পরের দিন পড়ে যাবে, ঠিক আছে। পুরো 12টা 5 হয়ে গেছে, মানে আজ হচ্ছে বুধবার, তো এখন বৃহস্পতিবার পড়ে যাবে, ঠিক আছে। তো চলো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।